হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। প্রায় অনেক মাস পরেই আমি আবার একটা লং ভিডিও আনলাম তোমাদের জন্য। আমার একটা গোটা সারা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই জানাও। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। আর সকাল থেকে উঠেছি, ব্রাশ করে তারপরে হালকা করে একটু চা খেয়ে রেডি হতে শুরু করলাম। তারপরে সমস্ত কিছু বের করে রেখে স্নানে গেলাম। আর স্নান থেকে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো স্নান সেরে মোটামুটি রেডি হচ্ছি। তো বাকিটা তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা বাড়ির সামনে থেকে টোটো ধরে মাসি বাড়ি যাচ্ছি, আর সেখানে আছে আজকের অনুষ্ঠান। তো ফাইনালি চলে এসেছি। আজকে আমি এসেছি আমার মাসি বাড়িতে। আজকে হচ্ছে আমার বৌদির সাত ভক্ষণ আছে। তো দাদার মুখে তো শুনেই ছিলাম মোটামুটি কি কি মেনু হবে আজকে। তো নিজের চোখেই গিয়ে সেটা দেখলাম। তখন মোটামুটি যে রান্নার ঠাকুর উনি রাঁধছিলেন, আমরা তারপরেই গেছিলাম। তো ওখানে দেখলাম দই কাতলার জন্য কাতলা মাছ আর পটল বেগুন এগুলো সব ভাজা হবে। তার সাথে রয়েছে আলু পোস্তর চিংড়ি, আলু পোস্তর চিংড়ি, আর কড়াইতে চলছিল আলু ভাজা। তো তারপরে আমরা দেখলাম রান্না চলছে, এরপর আমরা ভিতরে ঢুকবো। আর সেই সময়তেই দেখছি আমার আদরের একমাত্র বোনঝি ননি, সে এসেছে আমাকে দেখতে। আমি তাদের বাড়িতে এসেছি বলে অনেক দিন পরে ওর সাথেও দেখা হলো। ভিতরে ঢুকেই তো দেখছি খাটে সাজানোই রয়েছে, দাদা রেডি করে রেখেছে, দিয়ে বোনেদের দিয়েই এগুলো রেডি করাবে। তো ভালো কথা, আমরাও সেই মতো সব কিছু রেডি করতে শুরু করলাম। আর এই এত বেলুন এনেছে, তার সাথে এই পাম্পের মেশিনটাও এনেছে, যেটা খুবই কাজের। সেটা না হলে হয়তো সেদিন এতটা তাড়াতাড়ি আমরা কাজটা করে উঠতে পারতাম না। আর আমরা এই তিনজন, আমি, আমার বোন আর আমার একমাত্র বোনঝি, আমরা তিনজনে মিলেই এই ডেকোরেশনের কাজটা পুরোপুরিভাবে সামলিয়েছি। তার মধ্যে আমি তো মাঝে মাঝে ফাঁকি দিয়েছি ভিডিওর চক্করে, কিন্তু ওরা পুরোপুরিভাবে আমাকে হেল্প করেছে দুজনেই। আর আমার বোনের কথা না বললেই নয়, সে তো মানে পুরোপুরি একদম যতটা করা হয়েছে তার 80% আমার বোন আর 20% হচ্ছে আমি। তো এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি চলছে। আর মাঝে মাঝে আমি ভাবছিলাম একটু ক্লিপ নিয়ে নিই। তারপরে এই যে রেডি করে দিয়েছি আজকের বেবি শাওয়ারের অনুষ্ঠানের জন্য। ঘরে মোটামুটি দাদা বলেছিল একটু আধটু করে বেলুন দিতে, তো সেই জন্যই দিয়েছি চারিদিকেই একটা আধটা করে। আর এই যে ফাইনালি একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে পড়েছে। এবার সেই আসল মানুষটাকে একটু খোঁজা যাক। ফাইনালি পাওয়া গেছে সেই মানুষটাকে, যেই মানুষটার আজকে স্বাদ। তো চলো, এই যে কি সুন্দর লাগছে, আজকে হচ্ছে এনার স্বাদ। সবাই তাকে উইশ করো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই খাবারের থালা সাজানোর দায়িত্ব ছিল শুধুমাত্র আমার উপর। তো সেই মতো আমি শুরু করে দিয়েছি কাজ। আর আমাদের বাড়িতে নতুন অতিথি আসছে বলে কথা, তার জন্য কিছু স্পেশাল করব না, এটা কি হতে পারে? তো খাবারের থালাটা রেডি করতে শুরু করে দিয়েছিলাম। আর এই যে বৌদি বসে পড়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। খাবারে অনেক কিছুই মেনু ছিল, কিন্তু আমি সেগুলোর ক্লিপ নিতে পারিনি, কারণ ওখানে অনেকেই ছিল। সেই জন্য আমি মোটামুটি একটা ক্লিপ নিয়ে রেখেছিলাম আর বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।